সংসার রূপ দাবানলে দগ্ধ জীবকে উদ্ধার করবার জন্য যিনি কারণ্য ঘন ঘনাত্ম করুণার বাড়ি সিঞ্চন করছেন। মেঘ যেমন মেঘের বাড়ি বনে দাবানল লাগে, বনে গাছে গাছে ঘর্ষণ লেগে দাবানল সৃষ্টি হয়, আর সেই দাবানল নির্বাপিত হয় বৃষ্টির জলে। কিন্তু সংসার রূপ দাবানলে দগ্ধ জীবকে এই দাবানল নির্বাপিত করে একমাত্র বৈষ্ণব গুরু। সেই সংসার রূপ দাবানল যার করুণায় নির্বাপিত হয়, সেই গুরুদেবের চরণ আমি বন্দনা করি। তারপর কি বলছেন? মহাপ্রভু কীর্তন নিত্য গীতম বাদিত্রমাদ্য মানুষ রসায়ন। মহাপ্রভু কীর্তন নিত্য গীত মাদিত্রমাদ্য মানুষ রসায়ন রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। দ্বিতীয় শ্লোকে বলছেন, যিনি মহাপ্রভুর নাম গুণ লীলা কীর্তনে সবসময় নিমজ্জিত এবং তিনি তার নাম গুণ কীর্তনে কখনো হাসেন কখনো কাঁদেন। রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ, যে গুরুদেব মহাপ্রভুর নাম গুণ কীর্তনে রোমাঞ্চিত হন, কাঁদেন, হাসেন, সেই গুরুদেবের চরণ বন্দনা করি। দেখুন গুরুদেবের লক্ষণ বলছেন কৃষ্ণ চক্রবর্তী পাদ। তৃতীয় শ্লোকে বলছেন, শ্রী বিগ্রহ আরাধনা নিত্যম নানা শৃঙ্গার তন্মন্দির মন্দ্র বজ্রবদ্ধম নিযুক্তস্য ভক্তশ্চ নিযঞ্জতোপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তৃতীয় শ্লোকে বলছেন, যে গুরুদেব শ্রী বিগ্রহ আরাধনা নিত্যম, যিনি প্রতিদিন নিত্য শ্রী বিগ্রহের আরাধনা করেন এবং নিজে হাতে মন্দির মার্জন করেন। নিজে তো করেনি, আবার নিযুক্তস্য ভক্তাংশ, নিজের ভক্তদেরকেও সেই বিগ্রহ সেবায় মন্দির মার্জনাদি নিযুক্ত করেন। সেই গুরুদেবকে আমি বন্দনা করি। চতুর্থ শ্লোকে কি বলছেন? চতুর্বিধ ভগবৎ প্রসাদ সাধারণ তৃপ্তান হরিভক্তি সঙ্গান কৃতৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্থ শ্লোকে বলছেন, চতুর্বিধ ভগবৎ প্রসাদ। চতুর্বিধ ভগবৎ প্রসাদ কিরকম? চব্য চস্য লিজ্জ প্রিয়, এরকম ভগবৎ প্রসাদ যিনি ভক্তগণকে পাইয়ে আনন্দ পান, সেই গুরুদেবকে আমি বন্দনা করি। তারপর কি বলছেন? শ্রীরাধিকা মাধবয় অপার মাধুর্য লীলা গুণ রূপ নমনান প্রতিক্ষণ আস্বাদন রূপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যিনি শ্রী রাধিকা মাধবয় অপার মাধুর্য, রাধা এবং কৃষ্ণের অপার লীলা মাধুর্য আস্বাদনে সদা সর্বক্ষণ নিযুক্ত থাকেন, সেই গুরুদেবকে আমি বন্দনা করি। আর